হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। আজকে আমরা জানবো বিশ্বের মধ্যে যে টপ 1% লোক রয়েছে তারা কিভাবে এবং কোন সিক্রেটগুলোর মাধ্যমে তারা তাদের ওয়েলথ ইনক্রিজ করতে পারছে। আর আজকের এই ভিডিওটি আমি 3টি ভাগে বিভক্ত করেছি। প্রথমে আমরা শর্ট কেস স্টাডি সম্পর্কে জানবো, তারপর আমরা এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসবো, এর মানে সবচেয়ে সিক্রেট স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, যা আমি সাকসেসফুল লোকদের লাইফ স্টাডি করে শিখেছি। তারপর আমরা জানবো আপনি কিভাবে সেই স্ট্র্যাটেজিগুলো ইউজ করবেন এবং নিজে ধনী হবেন। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, 2020 সালটি আমাদের সবারই কাছে একটি ইউনিক সাল ছিল। এ সময় অনেক মানুষকে ফাইন্যান্সের পিছনে অনেক ঘাম ঝরাতে হয়েছে। যখন লকডাউনের জন্য অনেকে জব হারিয়েছিল, আবার অনেকের বেতন কম হয়েছিল, স্টক মার্কেটে অনেক মানুষ টাকা লস করেছিল এবং অনেক মানুষ বিজনেসেও লস করেছিল। আবার কিছু সংখ্যক লোক সে লকডাউনে ভালো পরিমাণ অর্থ ইনকাম করেছিল। আপনি জানলে অবাক হবেন, সে লকডাউনকে কেউ আবার বিজনেসে রূপান্তরও করেছিল। এ সময় কিছু লোক এতগুলো টাকা ইনকাম করেছিল যা আপনি চিন্তা করতে পারবেন না। যেমন ইলন মাস্ক $120 বিলিয়ন ইনকাম করেছিল। আর এতগুলো টাকা কোনো লোক একসাথে দেখবে কিনা তাদের সন্দেহ রয়েছে। আর এই টাকাগুলো ইলন মাস্কের নেট ওর্থ ছিল না, এই টাকাগুলো ইলন মাস্কের 1 বছরের আর্নিং ছিল। ইলন মাস্ককে দেখলে কখনো এত বড় ধনী মনে হয় না, কিন্তু আপনি যদি ইলন মাস্কের বায়োগ্রাফি সম্পর্কে জানতে চান তাহলে আপনি জানতে পারবেন ইলন মাস্ক সর্বদা টাকা পয়সার ব্যাপারে অনেক স্ট্রংলিভাবে চিন্তা করেছে। ইনফ্যাক্ট আমি যদি সহজেই বলি, এই পৃথিবীর 1% লোক, এর মানে যতগুলো ধনী ব্যক্তি রয়েছে তারা টাকা পয়সার ব্যাপারে সবসময় স্ট্রংলি চিন্তা করে থাকে। আর তারা কিভাবে স্ট্রংলি চিন্তাভাবনা করে থাকে সেগুলো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। ইলন মাস্ক কলেজ থেকে ফিজিক্স এবং বিজনেসের উপর ডুয়েল ডিগ্রি করেছিলেন। ইলন মাস্ক ফিজিক্সের স্টুডেন্ট ছিলেন। তিনি ধারণা করেছেন আমি কিভাবে ফিজিক্সের বিষয়গুলো নিয়ে ভালো বিজনেস তৈরি করতে পারবো, আর সেজন্যই তিনি ফিজিক্সের সাথে বিজনেস স্টাডি করেছিলেন। আর কেরিয়ারের শুরুতে ইলন মাস্ক শুধুমাত্র $1 লাঞ্চ করতেন, যাতে করে সে তার টাকাগুলো বাঁচিয়ে তার বিজনেসে ইনভেস্ট করতে পারে। কারণ সে জানতো সে যতগুলো টাকা এই সময় সেভ করছে সেগুলো তার পছন্দের কোম্পানিতে ইনভেস্ট করছে, আর তার সেই টাকা পয়সাগুলো কম্পাউন্ডিংয়ের মাধ্যমে গ্রো করবে। কারণ আমরা যখন এই ধনী ব্যক্তিদের দেখি তখন আমরা মেনে নেই যে এটা তার ভাগ্যে লেখা ছিল, আর সেজন্য তার কাছে এখন খুব বেশি পরিমাণ অর্থ রয়েছে, তাই সে আজ আলিশান লাইফ লিড করতে পারছে। কিন্তু বন্ধুরা, সত্য হচ্ছে এটি যে লোকগুলো এই সময় অনেক ভালো লাইফ লিড করছে আর তারা কিন্তু হঠাৎ করে এক রাতে ধনী হয়নি। যেভাবে ইলন মাস্ক $120 বিলিয়ন শুধুমাত্র 1 বছরে আয় করে নাই, তার সে $120 বিলিয়ন আয় করার জন্য 10 থেকে 20 বছর ধরে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। কারণ ইলন মাস্ক প্রায় 18 বছর ধরে সে টেসলা মোটরসের জন্য কাজ করছিল, যাতে করে সে টেসলা মোটরসকে সাকসেসফুল কোম্পানিতে রূপান্তর করা যায়। আর সেটার রেজাল্ট আপনি আজ দেখতে পাচ্ছেন। আর সেই কোম্পানির জন্যই আমরা ইলন মাস্ককে চিনতে পারছি। কিন্তু যখন ইলন মাস্ক নিজস্ব কোম্পানিকে 2020 সালে পেপালের কাছে বিক্রি করেছিল $120 মিলিয়ন, তখন সে পুরো টাকাটা ইনভেস্ট করেছিল শুধুমাত্র 3টি কোম্পানিতে: 50% স্পেস এক্সে, 15% সোলার সিটিতে এবং 45% টেসলাতে। এর মানে ইলন মাস্ক সেই টাকাগুলো থেকে 1 টাকাও তার নিজের জন্য খরচ করেনি। এখানে মজার ব্যাপার হচ্ছে ইলন মাস্ক তখন তার ফ্রেন্ডের বাসায় থাকা শুরু করেছিল, কারণ এই বিখ্যাত ধনীর কাছে সে সময় থাকার জন্য কোনো বাড়ি ছিল না। 2008 সালে টেসলা কোম্পানি ব্যাংক্রাফট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, তাই তখন ইলন মাস্ক মার্সিডিজ কোম্পানি ডিমলার সিওর কাছে সাহায্যের জন্য গিয়েছিল, যাতে করে তারা তার টেসলা কোম্পানিকে কিনুক। কারণ তখন ইলন মাস্কের কাছে টেসলা কোম্পানির জন্য ততগুলো টাকা ছিল না যাতে সে তার কোম্পানিকে সার্ভাইভ করতে পারে। কিন্তু ডিমলার সিও তার অফার রিজেক্ট করে দেয়। আর তখন ইলন মাস্ক তার যতগুলো সেভিংস ছিল এবং যতগুলো টাকা পয়সা তার কাছে ছিল সবগুলোই সে তার টেসলা কোম্পানিকে বাঁচানোর জন্য খরচ করে দিয়েছিল। আর সেজন্য ইলন মাস্ক অনেকদিন ধরে হোমলেসে ছিল, এর মানে তার কাছে থাকার জন্য কোনো বাড়ি ছিল না। কিন্তু ইলন মাস্ক তখনও হাল ছাড়েনি। 2016 সালে টেসলা কোম্পানি সার্ভাইভ করা শুরু করে, আর সেজন্য ইলন মাস্ক অ্যাপেল কোম্পানির কাছে সাহায্যের জন্য যায়। কিন্তু অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক ইলন মাস্কের সাথে দেখাই করেনি। কিন্তু আবারও ইলন মাস্ক তার টেসলা কোম্পানিকে রিস্ক ফ্রি করে। কিন্তু বন্ধুরা, আজকে আমরা কিন্তু সবাই জানি যে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে, আর আজকের তারিখে সবচেয়ে পপুলার অটোমোবাইল কোম্পানি কোনটি। এতক্ষণ হয়তো আপনি ভাবছেন এই কাহিনীটি আপনাকে আমি কেন শোনাইলাম। অনেক মানুষ যখন ইনভেস্ট করা শুরু করে আর তার সেই ইনভেস্টমেন্ট যদি কখনো নিচে নামতে শুরু করে তখন সে অনেক চিন্তায় পড়ে যায় এবং অনেকে ভাবতে শুরু করে আজকেই বুঝি দুনিয়া শেষ হতে যাচ্ছে। আর সেজন্যই আমরা সেই ইলন মাস্কের গল্প থেকে শিক্ষা নিতে পারি। ইলন মাস্ক আজকে বিখ্যাত ধনী হওয়ার পিছনে তার যে কাহিনী রয়েছে, সেই কাহিনীতে তাকে অনেকবার আপস অ্যান্ড ডাউন হইতে দেখা গিয়েছে। আর সে শিক্ষাগুলো থেকে ইলন মাস্ক আজকে প্রথম ধনী হিসেবে পরিচিত। ইনফ্যাক্ট যে কোনো সাকসেসফুল এবং বিলিয়নারদের স্টোরিগুলো এরকমই হয়ে থাকে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাইফের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে রিয়েল লাইফে কাজ করার মাধ্যমে। কারণ সাকসেসফুলের রাস্তাটা ততটা সহজ না যতটা আমরা সাকসেসফুল মানুষদের দেখে কল্পনা করি। আর সেজন্য আপনি যদি সামনের 10-15 বছর পর কোয়ালিটি লাইফ লিড করতে চান তাহলে আপনাকে এখন থেকেই কোনো একটা ভালো ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি ভালো ইনকাম ক্রিয়েট করতে পারবেন। এবং এর মধ্যে যদি কখনো ইলন মাস্কের মতো আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আপনাকে যেতে হয় তাহলে আপনি যেতে পারেন। কারণ কোয়ালিটি ইনভেস্টমেন্ট আপনাকে একটা সময় গিয়ে সার্ভাইভ করাবেই। কারণ এই দুনিয়ায় সবচেয়ে বেশি অর্থ উপার্জনের উপায় হচ্ছে বিজনেস।
এতক্ষণ আমরা টপ 1% মানুষদের কেস স্টাডি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো কিভাবে আমরা সেই 1% লোকদের মতো করে ইনভেস্ট করা শুরু করতে পারি। আর বন্ধুরা, এখানে আপনাকে ইলন মাস্কের মতো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ইলন মাস্কের মতো অন্য গ্রহে গিয়ে সোসাইটি বানানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা ল রিস্ক থেকে শুরু করব। আপনি চাইলে দ্রুত ট্রাই করতে পারেন। এখানে আপনার জন্য গুড নিউজ হলো আপনি খুব কম রিস্ক নিয়েও ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। যেভাবে আপনি আপনার জন্য ইমার্জেন্সি ফান্ড রাখেন, আপনি শুধুমাত্র একটি কোম্পানিতে ইনভেস্ট করার বিপরীতে 5 থেকে 10টি এক্সিস্টিং কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করতে পারেন। কেউ যখন স্টক মার্কেটে এন্টার করে তখন বেশিরভাগ মানুষ ট্রেডিং করে, আর সেখান থেকে অল্প সংখ্যক মানুষ ইনভেস্ট করে। আর যে মানুষগুলো ইনভেস্ট করে তাদের অধিকাংশ আবার 25 থেকে 30টি স্টক কিনে হোল্ড করে রাখে। সেই স্টকগুলোর ব্যাপারে তার কনফিডেন্সিয়াল কোনো আইডিয়া থাকে না। ভবিষ্যতে সে কোম্পানি কিভাবে গ্রো করবে এবং সে কোম্পানি মার্কেট শেয়ারদের কিভাবে পে করে, তার বিজনেস আইডিয়া কীরকম, এ ধরনের কোনো আইডিয়া ছাড়াই সে তার স্টকগুলোতে ইনভেস্ট করে দেয়। আর আপনি যদি এই ধরনের ক্যাটাগরিতে থাকেন, সত্যি কথা হলো এটি, আপনি সেই স্টকগুলো লম্বা সময়ের জন্য হোল্ড করে রাখতে পারবেন না, কারণ আপনি এতগুলো কোম্পানির ডিটেলস কখনো একসাথে রাখতে পারবেন না। আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন, মনে করবেন সেই কোম্পানিটি আপনার, এবং তার যে বিজনেস মডিউল রয়েছে সে অনুযায়ী সে কোম্পানি চলছে কিনা তা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। তবে আপনি সেই 1% মানুষদের মতো সাকসেসফুল হতে পারবেন। এখন আমি আপনাদের কিছু সিম্পল টিপস দেব কিভাবে আপনি স্মার্ট ইনভেস্টরদের মতো ইনভেস্ট করতে পারবেন, কিংবা আপনি স্মার্ট উদ্যোক্তাদের মতো কাজ করতে পারবেন। যেহেতু চাকরির চেয়ে ব্যবসা ভালো, তাই আপনি যদি একজন ইনভেস্টর কিংবা একজন উদ্যোক্তা হন, তাহলে আপনাকে অবশ্যই একটি লজিক্যাল ইন্ডাস্ট্রি খুঁজে বের করতে হবে, কারণ একটি লজিক্যাল সার্ভিসেই আপনাকে ভালো বিজনেসম্যান হতে সহযোগিতা করবে। আর সেজন্য আপনি একজন বিজনেসম্যান হওয়ার খাতিরে আপনার ততটা নলেজ থাকা দরকার যতটা অন্য কোনো অ্যানালিস্টের কাছে থাকে না। আমি বারবারে বলে থাকি, বর্তমান শিক্ষা ফ্রি, আপনি চাইলে ফ্রিতেই যে কোনো কিছু শিখতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই আপনার মাইন্ডসেট ঠিক রেখে শিখতে হবে। মনে করুন আপনি আমার এই ভিডিও দেখছেন, এখান থেকে আপনি কিছু না কিছু হলেও ভালো কিছু শিখছেন, কিন্তু এখানে অনেক মানুষ থাকবে যারা এই ভিডিওটি ইগনোর করবে, কিংবা দেখলেও পুরো ভিডিওটি সঠিকভাবে দেখবে না, স্কিপ করে বিভিন্ন জায়গায় টেনে টেনে দেখবে। এতে করে সে ব্যক্তি এই ভিডিও থেকে পুরোপুরি শিক্ষা নিতে পারবে না। আর সেজন্যই আপনাকে প্রথমে কোনো কিছু শেখার জন্য মাইন্ডসেট ঠিক রাখতে হবে। আপনি বিজনেস কিংবা ইনভেস্টিং যেটাই করুন না কেন, আপনাকে সর্বদা একটি ভ্যালুয়েবল কোম্পানি বেছে নিতে হবে। আপনি যদি টেকনোলজির উপর কাজ করা শুরু করেন, এর মানে আপনাকে অবশ্যই টেকনোলজির উপর ইন্টারেস্ট থাকতে হবে। আর তাই শুরুতেই শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে কাজ করা শুরু করবেন, এবং শুরু করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে এই ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কোম্পানির কাছে কী ধরনের সুপার পাওয়ার রয়েছে যার মাধ্যমে মানুষজন বারবার তার কাছ থেকে সার্ভিসগুলো নিয়ে থাকে, যেমন নেটওয়ার্কিং ইফেক্ট, ইকোনমিক অফ সেল, প্রাইজিং পাওয়ার, এবং এই কোম্পানির বিজনেস মোড। যে কোনো ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে যে কোনো কোম্পানি টপ সার্ভিসগুলো দিতে পারে। আর এখানে আপনার জন্য দ্বিতীয় অ্যাডভাইস হলো আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে। রিয়েলিটিতে আপনি যেমন ভাষা ছাড়া চলতে পারবেন না, তেমনিভাবে বিজনেস কিংবা ইনভেস্টিংয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া আপনি চলতে পারবেন না। কারণ শুধুমাত্র প্রাইজের দিকে খেয়াল রেখে আপনি একটি কোম্পানি সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়া জানতে হবে। আর এখন আমি আপনাকে এই ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস দিতে যাচ্ছি। আপনি যখন কোনো একটি কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনি এটি সবসময় খেয়াল রাখবেন সে কোম্পানিতে আপনি 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করার বিপরীতে সে কোম্পানিকে আপনি পুরোপুরিভাবে কিনতে যাচ্ছেন, কারণ আপনার ইনভেস্ট করার মাধ্যমে আপনি সে কোম্পানি থেকে প্যাসিভ ইনকাম পেতে পারবেন। আপনি কখনোই একজন ট্রেডার কিংবা ছোটোমোটো ইনভেস্টরের মতো চিন্তা করবেন না। সবসময় আপনি চিন্তা করবেন আপনি একজন কোম্পানির ওনার, এবং কোম্পানির ওনার হিসেবে আপনার কোম্পানিকে সঠিক মতো গ্রো করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে তা আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি সাকসেসফুল বিজনেসম্যান, সাকসেসফুল উদ্যোক্তা কিংবা সাকসেসফুল ইনভেস্টর হতে পারবেন। আর তাই আপনি আমাদের কমেন্টে জানান বর্তমানে আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে কোনো বিজনেস কিংবা ইনভেস্টমেন্ট শুরু করার জন্য বড় প্রবলেম আপনার কি, টাকা, সময় নাকি নলেজ। আর সেই প্রবলেমগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, এবং সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা ইনশিওর করব। আমি সাধারণত এই চ্যানেলে ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট, মোটিভেশন নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্কুল কলেজে এই বিষয়গুলোর উপর পাঠদান দেওয়া হয় না, তাই আমি এই চ্যানেলটি শুরু করেছি। আশা করি এই চ্যানেল থেকে আপনি কিছু না কিছু হলেও ভালো কিছু শিখতে পারবেন। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার লাইফে একটুও ভ্যালুয়েবল মনে হয়, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও আপনার মতো স্মার্টলিভাবে চিন্তা করা শুরু করতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।